4 বছরের শিশু সন্তান ও স্বামীকে ফেলে পরপুরুষের হাত ধরে পালিয়ে গেল গৃহবধূ। পৃথিবীতে মায়ের ভালোবাসার কোনো বিকল্প নেই। কথায় আছে, পৃথিবীর সমস্ত ভালোবাসা ফুরিয়ে গেলেও মায়ের ভালোবাসা নাকি কখনো ফুরায় না। মা তার সন্তানের জন্য সমস্ত ধরনের ভোগ লালসা ত্যাগ করতে পারে, দিনের পর দিন না খেয়েও থাকতে পারে, এমনকি সন্তানের জন্য মায়েরা হাসতে হাসতে মৃত্যুকে পর্যন্ত বরণ করে নিতে পারে। দক্ষিণ চরিলাম চৌমুনিপাড়া এলাকার একটি ঘটনাকে কেন্দ্র করে সন্তানের প্রতি মায়ের ভূমিকা নিয়ে এমনটাই বলছে গ্রামের মানুষ। আদৌ কি এমনটা সম্ভব হতে পারে? একজন গর্ভধারিণী মা তার 4 বছরের ফুটফুটে সুন্দর শিশু সন্তানকে ফেলে পরপুরুষের হাত ধরে অজানা পৃথিবীর উদ্দেশ্যে পালিয়ে যেতে পারে, এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে দক্ষিণ চরিলাম চৌমুনিপাড়া এলাকায়। এই এলাকার এক গৃহবধূ সোমা সরকার তার 4 বছরের ফুটফুটে সুন্দর শিশু অমর সরকার এবং স্বামী মরণ সরকার ওনাকে ফেলে পরপুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছে অজানা পৃথিবীর উদ্দেশ্যে। প্রায় 1 মাস হয়ে গেছে। অসহায় 4 বছরের শিশু সন্তান অমর ডাকনাম আয়ুষকে নিয়ে মহা বিপদে পড়েছে তার পিতা মরণ সরকার। অত্যন্ত দরিদ্র পরিবার, কাজ করলে খাবার জোটে, কাজ না করলে উপোস থাকতে হয়। যাবার সময় গৃহবধূ মরণের রক্ত মাংসের ঘাম ছড়ানো পরিশ্রমের সঞ্চয়ের কিছু টাকা এবং আধার কার্ড, আইডি কার্ড সহ সমস্ত কাগজপত্র নিয়ে চলে যায়। মরণ সারাদিন হাড় ভাঙা খাটুনি দিয়ে বাড়িতে এসে দেখতে পায় তার 4 বছরের শিশুটি ঘরের দরজায় বসে বসে চিৎকার করছে মা মা বলে। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বাড়িতে এসে শিশুটির এই অবস্থা দেখে তন্ন তন্ন করে খোঁজ করতে থাকে মরণ তার স্ত্রীকে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এবং শ্বশুর বাড়ি সব জায়গায় খোঁজ করেও সোমার সন্ধান পায়নি সে। দীর্ঘ 1 মাস ধরে মরণ অনেক খোঁজাখুঁজি করেও তার স্ত্রীকে খুঁজে পায়নি। মিসিং ডায়েরিও করেছে বিশ্রামগঞ্জ থানায় মরণ। ঘরে 1 টাকা পর্যন্ত নেই মরণের, কারণ ছোট্ট শিশুটির জন্য সে কাজ করতে যেতে পারে না। শিশুটিকে কয়েকদিন পাড়া প্রতিবেশীদের বাড়িতে দিয়ে কাজ করতে গিয়েছিল মরণ, কিন্তু ঘন্টা 2 পর শিশুটি মা এবং তার বাবার জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে। খবর পেয়ে মরণ কাজ ফেলে দৌড়ে আবার চলে আসে বাড়িতে শিশুটির জন্য, কিন্তু কেউ আর হাজিরা দেয় না এভাবে কাজ ছেড়ে চলে আসাতে, যার ফলে মহা সমস্যায় পড়েছে মরণ। শিশুটির বাড়িতে বসে দেখভাল করবে নাকি হাজিরা কাজ করবে কিছুই সে ভেবে উঠতে পারছে না। শেষ পর্যন্ত পাড়া প্রতিবেশী সবাইকে ঘটনা খুলে বলেছে মরণ চাইছে তার এই ছোট্ট শিশু সন্তানটিকে যেন সহৃদয় কোনো মানুষের হাতে তুলে দিতে পারে, যাতে করে শিশুটি একমুঠ ডাল ভাত খেতে পারে এবং লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে। আর তা না হলে কাজ না করতে পেরে পিতা ও পুত্র দুজনকেই না খেয়ে মরতে হবে। ভালো ছেলে মরণ সারাদিন হাড় ভাঙা খাটুনি দিয়ে রাত্রিবেলায় বাড়িতে এসে নিজেকে রান্না করতে হয়। তার স্ত্রী সোমা কোনো ধরনের কাজ সংসারে করতো না, শুধু মোবাইল কানে নিয়ে কথাই বলতো। এত পরিশ্রম এবং অভাবের মধ্যেও মরণ কোনোদিন তার স্ত্রীর গায়ে হাত তোলেনি বলে রবিবার সংবাদ প্রতিনিধিদের সামনে জানিয়েছে গ্রামেরই গৃহবধূ অনিমা দত্ত কর, দীপালি দত্ত কর এবং অর্জুন দেবনাথ। এর প্রতিবেশী না কিটা হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে দাদা আইসে ঘরেতে প্রথম আমরা জায়গা টাকা দিছি, আমরা ওই যাক বাড়ির কাছে আইসে, গরিব মানুষ চলতে পারে না, আমরা সাহায্য করছি চাইছি। লক্ষণে মুহূর্তে আইসে মাসখানি কইছে আয়া আমরা লোক মিলছে না বউ আইলে সেদিকে জায়গা এরপরে ফট করে সারাদিন একটা মোবাইল থাকতো কেন কার লোক কথা আসে বেশি আমরা কইতাম পারি। হ্যাঁ, কিন্তু স্বামী তো কাজ করেন না, যথেষ্ট যদ্দূর ভাষা যদ্দূর করছে। ঘরটার ভিতরে কিচ্ছু বলতে কিচ্ছু আসলো না, সব কিছু তাই না কাজ করে আনি না জোড়াইছে, জিনিসপত্র খাওয়া খাদ্য সব কিছু আনছে পাড়ার মধ্যে। হঠাৎ করে একদিন সকালবেলা আমরা কলগে স্নান করছে, আমার পাশেরও কলো স্নান টান করে সাজ্জারে যে আমার বড় মেয়েও দেখছে যাওয়ার সময় মা আয়ুষের মা জানি কই জানি জায়গা। তা আমি বললাম যাক শ্বশুর বাড়ি বা বাহার বাড়িতে কেন যা, তখন শুনে তারা দিয়ে গেছে দাদার হাতে বদি এমন দেখছি না তার মা তো আইসে না, তারা দিয়ে গেছে। আমি কাছে তুলে যে বেরি জায়গা দিছে চেয়ারম্যানের বাড়ি যাও গিয়ে দাও, তারা বাড়িতে আসে মনে গিয়ে ঠিক তারা বাড়িতে আইসে, তারা মানে তারা খোঁজ করছিল বাচ্চারা আমরা বাড়িতে আসেনি, তখন আমরা বাড়ি দিছে না, তখন তারা বাড়ি গিয়ে খাইছে। খাওয়ানোর পরে পরের দিন দাদার যে গেলাম দাদা আপনি বউ আসেনি, না দিদি আসে না তো কেমনে কিতা করুন, তখন কইছে আপনার কাছে কোনো প্রমাণ আসেনি বউয়ের যে আধার কার্ড আই কার্ড, তো কিচ্ছু বলতে কিচ্ছু নেই, সব লয়ে গেছে এমনকি যা আসলো সব নিচে। এখন তো বাচ্চাটা লইয়া তিনি বিপদ বসে কাজে যাইতে হলে এমন বিপদ বসছে, এবার কাজ করলে খাওয়ান লগে লগে যা টানে লগে বাচ্চা লেগে কাজ করতে পারে না। এর ভিতরে ঘটনা হয়েছে আমরা তো ভাড়া প্রতিবেশী, আমরারও বাচ্চা কাচ্চা আছে, বা আমরা ঘরে শাশুড়ি বুড়া মানুষ, সংসারের কাজ সবাই আছে, পরের একটা বাচ্চা দাদা কয়দিন রাখবে রিস্ক নেয় না। এখন তো তাই নিয়ে কইতাছে দিয়া লাইব কারণ কইতাছে দিয়া লাইব, আমরা আজকে কদিন ধরে দিয়া লাইব, তখন কইছি তুমি কয়েকজন লোক জানাও জায়গা যাও
গিয়া জানে কাগজপত্র করো কইরা সেটা তুই দো 5 জন জানে দন পালা একলা দিলে তোমার আবার ভবিষ্যতে যদি আবার এই বউ আইয়া দাবি করবো এই জায়গাটার নাম কি দাদি? এই জায়গার আমি সরি নাম দক্ষিণ চরম সমনি খারা আপনি তো প্রতিবেশী না, আপনার নাম কি দা? আমার নাম মদত্তকর তোমার নাম? ওইটা আমরা করতে এটা ও, আপনার নাম কি দা গো? ঠিক আছে নি সারাদিন কাজ করে আইয়া তাই নিয়ে ইগা করে। ঢাকার ভিতরে যাওয়ার খরচ খাইলে কাজ করতে আমার মানছি এটা তুমি তো ঘরে সব কিছুই ভাইতাছো এটা খারাপ হতে যদি যোগাযোগ করবা ঠিক আমি কেমন চলুন স্বামী খারাপ দিলে আমার কাছে কেউ এমনও হয়েছে বলে তাই না আমার কাছে কোনো রিপোর্ট দিছে না প্রথম কাছে শুধু মারধর করে আর কি মারধর করে আমরা তো রাত্রে সারা রাত 12টা পর্যন্ত 7টা থেকে 2টা পর্যন্ত না কোনো শব্দ নেই যেটা না ভালো লোক কাজ করে খাওয়ালো সব তরি তরকারি আনে করো এবার তুমি মজি মতো রান্না দাও তুমি সারাদিন যদি কুটু কোম্পানির মতো বাইরে তো তাহলে স্বামীর কেমন ভাত খায় খায়া পানে দেখো ভাত বাচ্চারা লেগে টাকা বাচ্চারা লেগে সারাদিন করো তুমি থাকলো বাচ্চারা খারাপ বাচ্চাটা স্নান করো করো না তাইলে আমার তাই স্নান করো তাই ম্যাডাম খাওয়ানো কেন আমরা মনে করছি তুমি দিদি বান্ধব আমরা বেবেন তো না কথা লোকের লোকের চললো না সবাই দাদা খারাপ বুদ্ধি দই না ভালো বুদ্ধি দই না পাড়ার তো সবাই হেরে ভালোই হয়েছে, মানে হের স্বামী। রাস্তা তো তাই না বউ আছে তাই না ধরে ভালো হইলে বাচ্চারা হালাই দিয়া কিন্তু তাই না তো বাচ্চারা আছে এতটা দিন ধরে খাওয়াইতেছে স্নান করাইতেছে পড়াইতেছে যেমন হোক যা নে তাই কি করবো ঘরে কাজ করতে পারে না ঠিক মতো বাচ্চারা মানুষের বাড়িতে হলো বাচ্চারা কাম করতে হলে বাচ্চা দিকে দিকতে যাও সেদিকে তো তারা খবর কিসতেছে ওই আমরা বাচ্চা কয়েকদিন দিয়ে গেল তাহলে আমরা কত সমস্যা আমার তাহলে সবাই কাজ কর্ম আছে একটা বাচ্চা আমার গাড়ি রাস্তার জায়গা বা কোনো দিকে জায়গা রিক্স আছে এই রিক্সে তো জায়গা নেই গ্রামের মানুষ সবাই চাইছে ছোট্ট সুন্দর ফুটফুটে 4 বছরের শিশু অমর সরকারকে যেন কোনো সহৃদয় দম্পতি দত্তক নিয়ে নেয়, তাহলে পিতা ও পুত্র দুজনেরই মঙ্গল হবে। বন্ধ গেছে যে আসা 1 মাস উপর হয়েছে বন্ধ হেরা আনতারলাম না বহু জায়গা টুকাইছি টুকানোর পরে ওখানে ছেলেটা ফালা দিয়ে গেছে ছেলে লাগে কোনো কাম কাজ করতে পারি না এরপরে ঠিক মতন রীতি মতন ভাত চাল আনতাম পারি না এরপরে একবেলা আনলে আর বেলা খাই এবং গেছে বহু জায়গা টুকাইছি এরপরে আইসে না তখন আমি কিতা হতাম ছেলে নিয়ে মতো ছেলেরা সবাই আমি জানাইছি বা শ্বশুরবাড়ি জানাইছি শ্বশুরবাড়ি কোনো কিছু কইছে না এমন আর কি আপনি কাজে যেতেন পারেন না বাচ্চাটার লিগা? কোনো পারি না কাজে যেতাম কেমনে সারাদিন বাড়ি থাকি বাচ্চাটার লিগা? বাচ্চাটা লিয়া ফারা মানুষ দেখতেছে আজকে এবার দিলাম কালকে এবার দিলাম কদিন মানুষ রাখবো আমার বাচ্চাটার আপনি এখন কি চাইতেছেন? কখন চাইতেছি বাচ্চাটা আমি দিয়ালাম অনাথ আশ্রমে দিয়ে আর জিয়ানি দিয়ে দিয়ালাম কোন সহৃদয় মানুষের কাছে মিয়া পালনের লিগা। বাচ্চাটার নাম কি দা? আয়ুষ এমনি হইলো অমর সরকার বয়সটা কত? আয়ুষ। বয়সটা কত? বয়স 4 বছর আপনার নাম কি দা? মরণ সরকার আর বউয়ের নাম? সুমা সরকার যাইতে কি বউর কোনো ছবি টবি কাগজপত্র আছে নি? সব লয়ে গেছে গা সব নিয়েছে কেন? যাইতে 35,000 টাকা লয়ে গেছে ঘরে আসলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।